হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ ডিলিট করা যায়। তো আমাদের আজকের টপিকস হচ্ছে হাউ টু ফেসবুক পেজ ডিলিট আর হাউ টু ডিলিট ফেসবুক পেজ। তো আমরা দেখে আসি কিভাবে ফেসবুক পেজ ডিলিট করা যায়। অনেকেই ফেসবুক পেজ ওপেন করতে পারেন কিন্তু ডিলিটের অপশন খুঁজে পান না। তো আমরা দেখে আসি কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে পারি। তো সেজন্য আমাদের মোবাইলে যেতে হবে। মোবাইলে যাওয়ার পরে মোবাইল থেকে আপনারা ফেসবুক পেজ লগ ইন করবেন। যেমন এখানে আমার একটি পেজে দেওয়া আছে, এটা আমার পার্সোনাল আইডিতে যায়, এটা আমার পার্সোনাল আইডি। তো আমরা যেটা করব, এখান থেকে আমরা যে পেজটি ডিলিট করতে যাচ্ছি আমরা সেই পেজটিতে লগ ইন করবো। তো দেখি আমাদের কতগুলো, এখানে বেশ কিছু পেজ আছে আমার। তো আমি দেখি কোন পেজটি ডিলিট করা যায়। যেমন এই যে ওয়ার্ল্ড ওয়াচে ক্লিক করলাম। এই ওয়ার্ল্ড ওয়াচ পেজে আমরা যাই। আমরা চাচ্ছি যে এই ওয়ার্ল্ড ওয়াচেস এই পেজটা আমরা ডিলিট করতে চাচ্ছি। তো সেজন্য আমাদের যেটা করতে হবে যে এই ওয়ার্ল্ড ওয়াচ পেজে লগ ইন করে নিতে হবে। তো আপনারা প্রথমে ওয়ার্ল্ড ওয়াচ পেজে অথবা আপনারা যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটিতে আপনারা লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে এমন একটি অপশন আসবে। এবার এই যে আমরা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াচে আছি, এই পেজে আছি। তো আমরা চাচ্ছি যে এই ওয়ার্ল্ড ওয়াচ পেজটি পার্মানেন্টভাবে ডিলিট করে দিই। তো সেজন্য আমাদের যেতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। যাওয়ার পরে আপনারা সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে আপনারা এমন একটি ড্যাশবোর্ড পাবেন। তো এখানে আমি কম্পিউটার দিয়ে রেকর্ডিং করছি, তো আপনারা এখানে মোবাইল দিয়ে করবেন, কারণ কম্পিউটারে এখানে আমি অপশনটি পেলাম না। তো মোবাইল দিয়ে যদি আমরা লগ ইন করি এবং এভাবে আমাদের পেজে লগ ইন করি, তো আমরা এমন একটি পাবো, সেটা আপনাদের দেখাই দিই। এই যে এমন এই যে পেজে আসার পরে আপনারা এমন একটি সেটিং অ্যান্ড প্রাইভেসি পাবেন এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি পাওয়ার পরে আপনারা এখানে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পরে আমরা পাবো এমন একটি, যেখানে লেখা আছে সার্চ। কারণ এই নিচের কোথাও ডিলিট অপশন পাবেন না। সো আমাদের সার্চ সেটিংয়ে যেতে হবে। সার্চ সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা ডিলিট লিখে সার্চ দেব। তো ডিলিট লিখে এভাবে ডিলিট লিখবেন এবং এভাবে সার্চ দেবেন। সার্চ দিলে দেখেন এই যে ডিলিট ওয়ার্ল্ড ওয়াচেস পেজ অ্যান্ড ইনফরমেশন, এটা কিন্তু চলে এসেছে। এরপরে আপনারা যেটা করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখবেন যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই অপশনটা আসবে। এটা আসার পরে আপনার ডিঅ্যাক্টিভেশন পেজ অথবা ডিলিট পেজ। তো আমরা ডিলিট করতে চাচ্ছি, সেজন্য আমরা এটা সিলেক্ট করব এবং কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা চলে আসব এমন একটি পেজ ডিলেশনে আসার পরে আবার আপনাকে নোটিফিকেশন করবে যে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। তো আমরা এগুলো কোনোটাই সিলেক্ট করব না করে আমরা জাস্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা চলে যাব এখানে আপনারা বিভিন্ন পাবেন। এর ভিতরে যেমন আছে ডাউনলোড ইয়ার ইনফরমেশন, ট্রান্সফার, অনেকগুলো
সরি অনেকগুলো অপশন পাবেন। তো আপনারা এখানে আবার কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে আমরা এখানে চলে আসবো যে কনফার্ম ডিলেশন করতে হলে আসলে এখানে যেটা চাচ্ছে যে দিস ইজ ইয়োর পেজ, বিফোর ইউ পার্মানেন্টলি ডিলিট ইয়োর পেজ প্লিজ এন্টার ইয়োর পাসওয়ার্ড। তো এখানে যেমন আমার আইডির নাম হচ্ছে এমডি হাবিবুর রহমান। তো আপনাদের আইডির নাম এখানে আসবে। এখানে যেমন আমার আইডির নাম এসেছে, আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে যে আইডিতে, সে এখানে কিন্তু আপনাদের সেই আইডিটা আসবে। এবং এই প্রোফাইল পিকচার আপনার আইডিতে নিশ্চয় আপনার প্রোফাইল পিকচার আছে অথবা আপনার লোগো আছে, যেটাই থাকুক না কেন সেটা আসবে। এবং এখানে ইন্টার পাসওয়ার্ড, তো আপনি এখানে ইন্টার পাসওয়ার্ড যেখানে লেখা আছে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন। কোন পাসওয়ার্ডটা দেবেন? যেটা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করার সময় পাসওয়ার্ডটা দেওয়া লাগে। ফেসবুক আইডিতে লগ ইনের সময় যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনি এটা কন্টিনিউ করবেন। আবার বলছি যে আপনার ফেসবুক আইডি লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি লগ ইন করেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে আপনাদের মিনিমাম 30 দিন অপেক্ষা করতে হতে পারে। আপনি মিনিমাম 30 দিন ওই পেজে আর লগ ইন করবেন না। যদি আপনি ওই পেজে আর 30 দিন লগ ইন না করেন তবে আপনার পেজটি ইনশাল্লাহ পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ফেসবুক পেজ ডিলিটের টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রিপশন করে রাখবেন। ওকে, খোদা হাফেজ।